আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা 27 পৃষ্ঠার একটি কুয়া খুঁড়তে 8 জন ব্যক্তির 2 দিন সময় লাগে। তাহলে 2 জন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে কতদিন লাগবে? নিশ্চয়ই বেশি লাগবে, 8 দিনেরই। এখন চেয়েছে আমাদের দিন, কয় দিন লাগবে? বেশি দিন লাগবে। তাহলে 8 জন ব্যক্তির লাগে 2 দিন, সুতরাং একজনের বেশি দিন, 2 জনের আর একটু কম দিন। এখন আমরা এই ভাগের কাজ আগে করব। যেমন 2 দিয়ে 2 ভাগ করলে ভাগফল 1, 1 রে 8 দ্বারা গুণ ভাগ করলে 8কে 8 দিন সময় লাগবে। তারপরে 5 নম্বর কি বলছে? রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের 6 জনের 24 দিন চলে। যদি তাদের পরিবার সদস্য 3 জন হয় তাহলে ওই পরিমাণ চাল দিয়ে কতদিন চলবে? 6 জনের চলে 24 দিন, একজনের চলে বেশি দিন, হ্যাঁ, আর 3 জনের চলে আর একটু কম দিন। এই যে এখন আমরা এটাকে যদি এটা ভাগের কাজ আগে করি, 6 রে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 2। এখন 2 রে যদি আবার আমরা কি করব, আর যদি যেহেতু আমাদের এখানে কি দিয়েছে, আমাদের এখানে ভাগ পরে দিয়েছে, তাহলে আমরা আগে গুণ করি। 6 মানে কত? 6 8 48 এর 8 হাতে আমার কত? 4, 6 দুগুণে 12, 13, 14, 15, 16, 16 6 হাতে 1 ভাগ 3। এখন 168 রে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে যদি আমি 168 রে ভাগ করি, 3 ভাগ 168, 5 বার যায় 15, বাসে 1, কেটে আনলাম 8, 3 6 18। তাহলে কত দিন লাগবে? এই যে 56 দিন। এরকমভাবে পরের অঙ্কটি আমরা করব। রিয়ার দোকান থেকে 24টি পেন্সিল 280 টাকায় ক্রয় করলো। 36টি পেন্সিল কিনতে তার কত টাকা লাগবে? এখন আমরা এদের অঙ্ক কিন্তু নেই, সেহেতু এই অঙ্ক আমাদের খাতায় করতে হবে। তাহলে আমরা এখানে ধরতে পারি যে 2 নঙে কি বলছে? রিয়ার দোকান থেকে 24টি পেন্সিল 280 টাকায় ক্রয় করলো। 36টি পেন্সিল কিনতে তার কত টাকা লাগবে? তাহলে আমরা দিতে পারি 24টি পেন্সিল কিনতে লাগে কত টাকা? 288 টাকা। একটি পেন্সিল কিনতে কম টাকা লাগবে না বেশি টাকা লাগবে? নিশ্চয়ই কম টাকা লাগবে। তাহলে ভাগ 80 টাকা। 36টি পেন্সিল কিনতে তার বেশি টাকা লাগবে। 288 গুণ 36 ভাগ 24। এখানে আমরা যদি কাটাকাটি করতে পারি তাহলে কিন্তু আমরা কাটাকাটি হচ্ছে ভাগ, এমন একটি সংখ্যা দিয়ে আমার এটাকে ভাগ করতে হবে। যেমন 8 দিয়ে যদি আমি 24কে ভাগ করি, 8 দিয়েই কিন্তু আবার আমার এই 36কে ভাগ করতে হবে। আমি যদি 6 দিয়ে ভাগ করি, 4 6 24, 6 6 36, তার মানে 6 দিয়ে এটারেও ভাগ করলাম, ফল হলো 4, 6 দিয়ে আবার এটারে ভাগ করলাম, ফল হলো 6। এখন যদি আমি এটারে আবার 2 দিয়ে ভাগ করি, এখানে কিন্তু 8 দিয়েও ভাগ করা, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দিয়ে ভাগ করলাম। এখন 288 আমি 2 দিয়ে ভাগ করবো আবার 288, তাহলে 144 হয়। 144, 144 গুণ 3, 3 4 12, 2 হাতের 1, 3 4 12, আর আগে 13, 3 হাতের 1, 3 হকে 3, আর একে 4। উত্তর এইটা। যাই হোক, আমাদের পরের অঙ্কটা এখানে কিছু সমাধান করা আছে।
আমরা দেখলে বুঝতে পারবো যে 2000 টাকা বিনিয়োগে মুনাফা হয় 200 টাকা। 500 টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে? কম টাকা বিনিয়োগ করতে হবে। যাই হোক, তাহলে 200 টাকার মুনাফা হয় 2000 টাকায়। তাহলে আমরা এখানে এই যে 2000 টাকা ভাগ 200 টাকা, তাহলে এই যে 2000 টাকা ভাগ 200 টাকা গুণ 500 টাকা। তাহলে আমরা আগে গুণের কাজটাই, ভাগের কাজ শেষ করছি। এখানে 2 শূন্য বাদ দিলে থাকে কত? 200 কয়বার যায়? একবার যায়। 0 কত হয়? 10 গুণ 500, তাহলে 5 আর 1 0, 5000 টাকা।